সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা এসএসসি তে বর্তমানে অধ্যয়নরত, এসএসসি 2028 ব্যাচ এবং এসএসসি 2027 ব্যাচ যারা আছেন সবাইকে আমার রাকিব টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা ফিজিক্সের পঞ্চম অধ্যায় বা পদার্থের অবস্থা ও চাপ এই বিষয়ে আলোচনা করব। তো আসলে গতানুগতিকভাবে আপনারা সবাই ফিজিক্সের এই অধ্যায়টি পড়েন, তবে আমি একটু চেষ্টা করব বিষয়টা ভিজুয়ালাইজেশন এবং মানে বিস্তারিতভাবে পড়ার জন্য, একটু বেসিকলি পড়ার জন্য। আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেন করি যে আপনারা চাপ মানে কি করেন। এই অধ্যায়ের নামটা হলো যে পদার্থের অবস্থা ও চাপ। তো লাস্টে চাপ আছে, তাহলে চাপটা আসলে কি? আপনারা চাপটা কি মনে করেন? চাপ বলতে কি আসলে যে আমরা অনেক মানসিক প্রেশার বা আমরা বলেন আমরা অনেক চাপে আছি, মানে মানুষ বিপদে থাকলে যেটা বলে অনেক চাপে আছে, অনেক প্রেশারে আছে, এখন কোনো কথা বলেন এরকম কিছু? আসলে ভাই চাপ মানে আমরা বেশিরভাগ মানুষ এটাই মনে করি, কিন্তু ফিজিক্স কি চাপ মানে এটা বলে? আমরা জানবো যে ফিজিক্স আসলে চাপ বলতে কি বোঝায়, সেটা আমরা বলবো বিস্তারিত। এখন ফার্স্ট অফ অল আমাদের চাপ এবং বল। আচ্ছা শুনুন, বিষয় হচ্ছে আমরা অনেক সময় এটাও মনে করি যে আমরা ধরেন এই একটা টেবিলের উপরে বা এই ওয়ালের উপরে বা এই বোর্ডের উপরে যদি আমরা মানে এরকম চাপ ক্রিয়েট করি বা একটা বেঞ্চের উপরে আমরা বা এরকম করে কোনো কিছুর উপরে কোনো সারফেসের উপরে এইভাবে চাপ ক্রিয়েট করবো, আলটিমেটলি সবাই বলবে ভাই চাপ ক্রিয়েট করছে, আমরা বল প্রয়োগ করছি। সাপোজ আমরা কোনো কিছুর উপর বা এই হাতের উপরে এই মার্কের উপরে আমাদের উপরে থেকে এরকম ভাবে মানে চাপ দিলাম, মানে আলটিমেটলি আমরা ফোর্স বা বলকে ই করছি, মানে সেই জায়গায় বল প্রডিউস করছি বা বল দিছি আর কি। এখন তাইলে আমাদের অনেকে ভাবতে পারে যে বল এবং চাপ মানে একই। তাহলে ফার্স্ট অফ অল আমার যে বিষয়টা জানা দরকার সেটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফোর্স অ্যান্ড প্রেশার। এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? সাপোজ আমি এখানে এই বোর্ডে অনেকটি সারফেস আছে, অনেক সারফেস মানে তল, এটা তো প্লেন সারফেস, হ্যাঁ সমতল, সমতল যেটা প্লেন সারফেস বলে, এটা একটা তল। তো এখানে আমি ধরেন আমি একটা সারফেস নিলাম আর কি, এরকম একটা জায়গা, এইটুকু জায়গা আমি নিলাম আর কি সারফেসে। নেওয়ার পরে আমরা মনে করি যে এখানে টোটাল 4 মিটার স্কয়ার আছে, এইটুকুর মধ্যে 4 মিটার স্কয়ার আছে। তাহলে যদি আমি এটা চারটা ভাগে ভাগ করি তাহলে এইটুকু কি মোটামুটি 1 মিটার স্কয়ার, এইটুকু 1 মিটার স্কয়ার, এইটুকু 1 মিটার স্কয়ার, এইটুকু কি 1 মিটার স্কয়ার। এখন বিষয় হচ্ছে যে এই জায়গায় যদি আমি বল প্রয়োগ করি, তাহলে আমি 4 নিউটন বল প্রয়োগ করলাম। কয় নিউটন? 4 নিউটন। তাহলে আমি যদি এই জায়গায় 4 নিউটন বল প্রয়োগ করি, তাহলে প্রত্যেকটা ইয়েতে কয় নিউটন বল পাবে? 1 নিউটন করে, 1 নিউটন করে বল পাবে। তাহলে 1 নিউটন কি মানে 1 নিউটন আসলে পুরো ইয়েতেই মানে আমরা পুরো এই সারফেসে 1 নিউটন করে বল প্রয়োগ করা হবে আর কি। এখন বিষয় হলো যে আমি চাপ বলতে কি বোঝাই আসলে? চাপ বলতে আসলে একটা জায়গার ডিফারেন্স, মানে চাপ আর বলের মধ্যে একটা জায়গার পার্থক্য, সেটা হলো যে চাপ বলতে বোঝায় যে আর চাপ আসলে এমন একটা বিষয় যে যেটা একটা তলের উপর টোটাল কত বল প্রয়োগ হচ্ছে এটা বোঝায় না। চাপ আসলে একটা তলের উপরে টোটাল কত বল, মানে কত বল এই জায়গায় কি হচ্ছে সেটা বোঝায় না। চাপ আসলে বোঝায় যে চাপ এমন একটা বিষয় যেটা হলো যে প্রত্যেক একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল মানে সেই জায়গায় দেওয়া হচ্ছে সেটাই চাপ। তাহলে আমি এই জায়গায় আমি চাপ পুরো সারফেসের কত নিউটন বল প্রয়োগ করলাম, ধরে নিলাম 4 নিউটন ফোর্স করলাম, মানে বল প্রয়োগ করলাম, কিন্তু এই জায়গায় চাপ কি সব জায়গায় 4 নিউটন, মানে চাপটা কি 4 হবে না। চাপটা কি হবে? চাপে যদি আমি বলি চাপটা হলো যে প্রত্যেক এই যে বল আমরা কত নিউটন, ধরেন আমরা এই সারফেসে একটা চাপ ক্রিয়েট করতেছি, এর উপর কত নিউটন? 4 নিউটন। এখন আমরা কথা হচ্ছে বল প্রয়োগ করলাম 4 নিউটন, কিন্তু চাপ কি এই জায়গায় চাপ কোনো কিছু মানে মানটা কি 4 না, মান 4 না। এই জায়গায় চাপটা হলো যে একক ক্ষেত্রফল, এই যে পুরো মানে এতে আমরা এই পুরো সারফেসে 4 নিউটন প্রয়োগ করতেছি,
মানে এই 4 মিটার স্কয়ারে আমরা কত মিটার স্কয়ারে কত বল প্রয়োগ করতেছি, মানে বল প্রয়োগ করতেছি ভিতরে কত নিউটন, 4 নিউটন। কিন্তু চাপটা কি আমি বলতে চাইতেছি যে চাপের মানটা কি 4 হবে না, চাপের মান 4 হবে না, চাপের মান হবে একক ক্ষেত্রফল। শুধুমাত্র এই যে 4টা ভাগ আছে, বল প্রয়োগ করছে 4 নিউটন, এই যে একক ক্ষেত্রফল এই 4টা ভাগে ভাগ করছি, একক একক মানে এইটুক ক্ষেত্রফলের মধ্যে যত পরিমাণ বল ক্রিয়া করে সেটা হলো চাপ। চাপ আসলে টোটাল যে বলটা মানে মানে এই তলের উপর টোটাল যে বল ফোর্স হচ্ছে বা মানে বল টোটাল যে বল প্রয়োগ হচ্ছে সেটা বোঝায় না। চাপ বোঝায় কি যে এই যে সারফেস আছে, এইটুক সারফেস, এই সারফেসে একক ক্ষেত্রফল এইটুক জায়গার মধ্যে কতটুকু বল প্রয়োগ করতে হচ্ছে সেটাই হলো চাপ। আশা করি বুঝতে পারছেন। তাহলে চাপের সংজ্ঞাটা যদি ডেফিনেশনটা আমরা বলি যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল অনুভূত হয় এবং লম্বভাবে এই বলটা কিভাবে তৈরি হচ্ছে, এটা সারফেস, তাহলে এর সাথে এইভাবে বল প্রয়োগ করছে কত ডিগ্রি, লম্বভাবে 90 ডিগ্রিতে ভাবে হচ্ছে যে পরিমাণ ক্ষেত্রফলের লম্বভাবে এটাকে কি লিখতে হবে, যে পরিমাণ বল প্রয়োগ হয় তাকে চাপ বলে। ডেফিনেশনটা আসলে সংজ্ঞাটা আমার বইয়ের মধ্যে সাধারণ বোঝানো আছে, আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে আমরা 4 নিউটন বল প্রয়োগ করব, তাহলে বল আর চাপের ডিফারেন্সটা বুঝছেন যে এইটুকু একটা সারফেসের ভিতরে আমরা বল প্রয়োগ করছি 4 নিউটন, কিন্তু এই জায়গাও এই চাপ কত হবে, এই জায়গায় চাপ, এই জায়গায় চাপ, এই জায়গায় চাপ, এই জায়গায় চাপ, মানে টোটাল এই সারফেসের চাপ কি 4 হবে না, হবে না। এখন কি কত হবে সেটা আমরা নির্ণয় করব। মানে চাপের ডেফিনেশনটা কি, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ লম্বভাবে প্রযুক্ত হলে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ হয় সেটাই হলো চাপ। তাহলে আপনি বল ওয়ান কাইন্ড অফ চাপকে ওয়ান কাইন্ড অফ বল বলতে পারবেন, কিন্তু সেই বলটা কতটুকু জায়গার সারফেসের ভিতরে হতে হবে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যে পরিমাণ চাপ মানে বল ফোর্স ইউজ হয় বা প্রয়োগ করা হয় সেটাই হলো চাপ। তাহলে আমরা এটা বলছি যে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটা কি, সেটাই হলো কি চাপ বা চাপ, তাকে চাপ বলে বা চাপের মান তত। এখন ধরেন আমরা এটা কত বলছি যে 4 মিটার স্কয়ার, এই টোটাল সারফেসের ক্ষেত্রফল কত, এই বলটা কত 4 মিটার স্কয়ার, আর এগুলো হলো একক, মানে একক বলতে 4টা ভাগে 4 এর যদি 4টা ভাগ করি 1 মিটার স্কয়ার, মানে এইটুকু 1 মিটার স্কয়ার সব যোগ করলে কত 4 মিটার স্কয়ার। তাহলে এখন আমরা বলছি যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে। আমি ধরে নিই ধরি v মিটার স্কয়ার, সরি a মিটার স্কয়ার ক্ষেত্রফলে, মানে এটা এই একটা যে কোনো একটা সারফেসটা আমি তো জানি না, আমি তো মানে মোটামুটি ধরে নিয়েছি যে একটা সারফেসের ক্ষেত্রফল 4 মিটার স্কয়ার, কিন্তু আমি জানি না এমন একটা ক্ষেত্রফল আছে যেটা মান জানি না, আমরা জানি না, ধরে নিলাম যে a মিটার স্কয়ার যে কোনো একটা ক্ষেত্রফল, কারণ এই পুরো বোর্ডের যতটুকু পরিমাণ আসছে সেটা একটা a মিটার স্কয়ার, মানে a মিটার স্কয়ার বলতে একটা ক্ষেত্রফল আছে এরকম একটা চতুর্ভুজ বা এরকম একটা এর ক্ষেত্রফল তার a মিটার স্কয়ার। তাহলে a মিটার স্কয়ার ক্ষেত্রফলে বল প্রয়োগ করা হয়, বল প্রযুক্ত হয় F নিউটন। সুতরাং আমরা দেখব চাপ মানে কি, চাপ মানে আমার একক ক্ষেত্রফল দরকার। এখানে আমার 4টা ক্ষেত্রফল আছে, মানে 4 মিটার স্কয়ার আছে, যে কোনো একটা ক্ষেত্রফল মানে এই 4 এর ভাগ করলে যে কোনো একক ক্ষেত্রফলে যতটুকু পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সে প্রযুক্ত বল প্রয়োগ হচ্ছে সেটাই হলো কি চাপ। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি যে 4 নিউটন ফোর্স বাইতেছে, তাহলে এই পুরো সারফেসে কত 4 নিউটন বল প্রয়োগ করতেছে, কিন্তু চাপ কি আসলে 4 নিউটন 4 মানে 4 মান হইতাছে না, চাপ হইতাছে কত সেটাই আমরা বের করব। দেখেন তাহলে একক মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার মানে একক ক্ষেত্রফলে কত বল প্রযুক্ত হয়, ক্ষেত্রফলে বল প্রযুক্ত হয় F/A
F by A এই যে F by A পেলাম সুতরাং P equal to F by A তার মানে P মানে হলো চাপ এটা কোন জায়গায় দেওয়া হয়েছে প্রেসারের যে P আছে সেটা P দেওয়া হয়েছে F by A তাহলে এটা দেখেন এটা একক এবং মাত্রা এই জায়গা থেকে একটু শিখে নেবেন ভিডিওটি দেখা যাচ্ছে কিনা বেশি বলতে পারতেছি না হ্যাঁ ঠিক আছে তাহলে এখন দেখবেন এই যে একক এবং মাত্রা তাহলে আমরা কি একটা সমীকরণ পেলাম P equal to F by A equal to F by A এখন দেখেন এই সমীকরণ সবসময় মনে রাখবেন ফিজিক্সের যে কোনো এর ক্ষেত্রে ল মানে যে কোনো প্রপার্টিজ বা যে কোনো ফান্ডামেন্টাল প্রপার্টিজ এর ক্ষেত্রে দেখবেন যে যে মানে যে ল আছে মানে যে সূত্রটা পেলাম আর কি সেই সূত্র থেকে আপনার কি আপনার ইউনিট এবং মাত্রা যে আছে একক এবং মাত্রা সেটা পাওয়া যাবে কিভাবে দেখেন P equal to F by A তাহলে আমরা জানি যে F এর ই কত F এর মাত্রা এককটা কি একক হলো নিউটন আমরা জানি আর আমরা জানি একক A কি ক্ষেত্রফলের একক আমি লিখে দিয়েছি মিটার স্কয়ার তাহলে ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার তাহলে ই আমরা পাবো কি মানে এটা থেকে এককটা পাবো কি নিউটন আর আমরা জানি যে মিটার স্কয়ার উপরে স্কয়ার থাকলে এটা যদি উপরে লিখি বা 1 বাই আপনারা জানেন 1 বাই x স্কয়ার এটা এইভাবে লেখা যায় x ইনভার্স 2 লেখা যায় তাহলে মিটারের উপরে স্কয়ার আছে নিচে তাহলে এটা উপরে যায় কি নিউটন পার মিটার স্কয়ার তাহলে এটা কি এই নিউটন পার মিটার স্কয়ার কি মানে এই প্রেসারের কি একক এটা কি নিউটন পার মিটার স্কয়ার হলো প্রেসারের একক আচ্ছা একক পাইলাম এখন এই প্রেসারের কি ইও আছে আপনার প্রেসারের তো মাত্রা আছে কি মাত্রা হবে দেখেন বলের মাত্রা কি বলের মাত্রা জানেন আপনারা ml t ইনভার্স 2 আচ্ছা দেখেন বলের মাত্রা P equal to F by A তাহলে মাত্রাটা কি হবে বলের মাত্রা কি ml t ইনভার্স 2 এটা হলো বলের মাত্রা আর এই যে ক্ষেত্রফল আছে ক্ষেত্রফলের মাত্রা কি L স্কয়ার এটা আমরা জানেন ফিজিক্সের প্রথম অধ্যায়ে ভৌত রাশির পরিমাপ অধ্যায়ে পড়ছেন তাহলে L স্কয়ার এটা হলো এই L আর এই নিচের L স্কয়ার কাটা যায় তাহলে কাটা গেলে তাহলে আপনার থাকবে কি কাটা গেলে উপরে থাকবে কি m t ইনভার্স 2 নিচে থাকবে কি l একটা l থাকবে এই জায়গায় একটা l থাকবে l আর l স্কয়ার কাটা যাবে একটা l থাকবে তাহলে m তাহলে এই জায়গায় কি হবে আমরা ওই যে আমার আগের নিয়মে এভাবে যদি নিয়ম কি আছে 1 বাই x এর কি লিখতে পারি x ইনভার্স তাই না তাহলে কি হবে m l ইনভার্স 1 t ইনভার্স 2 তাহলে p এর মাত্রাটা কি m l ইনভার্স 1 t ইনভার্স 2 তাহলে কি p এর মাত্রা দেখেন আপনারা সমীকরণ থেকে এই সমীকরণ বা সূত্র থেকে আপনারা কি পাবেন মাত্রা পেলেন এবং এগুলো আসলে কি এমসিকিউ আসে এগুলা এমসিকিউ আসে এখন বিষয়টা এই যে m মানে নিউটন পার মিটার স্কয়ার এটাকে কি বলা হয় প্যাসকেল বলা হয় এখন বিজ্ঞান মানে প্যাসকেল আর কি প্রেসারের মানে আবিষ্কার করছিলেন প্যাসকেল বলা হয় প্যাসকেল আশা করি বুঝতে পারছেন এখন তাহলে 1 প্যাসকেল মানে কি 1 প্যাসকেল এই পাশে দেখি আমি 1 প্যাসকেল ইকুয়াল টু নিউটন পার মিটার স্কয়ার এটা হলো 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার এখন বলতে পারেন একটা কোশ্চেন আছে যে 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 প্যাসকেল বলতে কি বোঝো আশা করি এই পাশে একটা কোশ্চেনটা যদি দেখি 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 প্যাসকেল বলতে কি বোঝো তার মানে এক একক ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রয়োগ করলে যে পরিমাণ চাপ যে মানে এভাবে বলা যায় যে প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে তাহলে আমি এটা যদি কোশ্চেন এরকম হয় যে 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 প্যাসকেল বলতে কি বোঝো বলতে কি বুঝো এরকম কোশ্চেন আসতে পারে তাহলে আপনার মানে কি 1 নিউটন পার মিটার স্কয়ার তার মানে বোঝা গেছে এক একক ক্ষেত্রফল মানে এই যে একটা ক্ষেত্রফলের
যেহেতু 1 প্যাসকেল মানে 1 নিউটন বল প্রয়োগ হচ্ছে, তার মানে একক ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রয়োগ হচ্ছে। তাহলে সেটা কি হবে? 1 প্যাসকেল বা 1 নিউটন বা মিটার স্কয়ার হবে। অ্যানসারটা হবে এরকম যে প্রতি 1 মিটার মানে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। এখন যদি কোশ্চেন এরকম থাকে, যদি এরকম থাকে যে মানে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে দেব, তাহলে 10 3 নিউটন পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? অ্যানসার কি করবেন যে প্রতি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, এটা আর কি। তো আশা করি মানে প্রেসার যে আছে আপনারা, আমি আবার রিকেপ করি এই প্রেসার সম্পর্কিত যা বুঝাইলাম, প্রথম দিকে একটু হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, আমি আবার বলি। আমি বলতে চাইতেছি যে প্রেসার মানে আমরা মনে করি যে অনেকে মনে করি যে মানসিক প্রেসারে আছি বা বিভিন্ন চাপে আছি, মানসিক চাপ, সেই চাপ মনে করি যে আমরা অনেক বোঝা মানে টেনশন আর কি, যে প্রেসার আর কি বলি না, আমাদের অনেক প্রেসার আর কি, আমার পড়াশোনার অনেক চাপ প্রেসার আর কি, সেটা সাধারণত বোঝায় আর কি। তো সেটা কিন্তু আসলে প্রেসার না, ফিজিক্সের ভাষায় প্রেসার কিন্তু অন্যটা, এটা একটু মজার সঙ্গে বললাম আর কি। তারপর হলো গিয়ে আমরা যেটা বললাম আর কি যে হোয়াট ইজ দ্য, আমরা অনেক সময় এটাও বোঝাই যে ফোর্স বল আমরা যদি এই মার্কারের উপরে যদি চাপ টেট করতেছি, দেখতেছি আমরা চাপ দিতেছি, মানে চাপ কোন কাইন্ড অফ কি, মানে আমরা চাপ এবং বল একই মনে করি, সেটা বলতে চাইতেছি। আমরা চাপ দিতেছি, আমরা একটা বলই তো দিতেছি। অনেকে বলে না যে একটা কোনো কিছুর উপর আমরা এরকম করে চাপ দিলাম, ঠিক আছে, কিন্তু এটা আরে ভাই আমরা তো চাপ ক্রিয়েট মানে অনেকে মনে করতে পারে, কিন্তু আমরা বল প্রয়োগ করতেছি, তাহলে আবার চাপ কেন? তাহলে কি চাপ এবং বল একই? না, চাপ এবং বল একই না। একটা সারফেসে, যে কোনো একটা সারফেসে আমরা যদি লম্বভাবে ফোর্সিং আমরা কি করি, প্রয়োগ করি, তাহলে সব পুরো সারফেসে, যেমন এই যে একটা সারফেস আমরা নিছি 4 মিটার স্কয়ার একটা সারফেস নিছি, মানে তল সমতল বা প্লেন সারফেস নিয়ে 4 মিটার স্কয়ার একটা সারফেস নিছি বা তল নিছি। এখন এই তলে আমরা 4 নিউটন কত নিউটন বল প্রয়োগ করলাম, F = কত 4 নিউটন, কত নিউটন 4 নিউটন। এখন 4 নিউটন বল প্রয়োগ করছি, ঠিক আছে, কিন্তু এখানে কি চাপের মান কি ওই 4 নিউটন মানে 4 এর মান কি 4 হবে চাপের মান? না, চাপ আসলে কি মানে চাপ এবং বলের মধ্যে ডিফারেন্সটা কি? আমি 4 নিউটন বল প্রয়োগ করলাম, মানে ক্ষেত্রফল কত 4 মিটার স্কয়ার। এখন আমার বল তো জানি যে কত নিউটন 4 নিউটন, তাহলে চাপ আর বল কি আসলে একই জিনিস? সেটা ডিফারেন্সিয়েট মানে সেটা ডিফারেন্সিং পয়েন্ট কোন জায়গায়, বা আপনার ডিফারেন্স করবেন কিভাবে? সেটা হলো যে চাপ আসলে এই যে বল, আপনি যে টোটাল যে পরিমাণ বল প্রয়োগ করতেছেন তলের উপর, যে টোটাল বল প্রয়োগ করতেছেন সেটা বোঝায় না। এই যে 4 নিউটন বল প্রয়োগ করতেছেন, তাহলে চাপের মান কি 4? না, চাপ আসলে বোঝায় যে এই যে সারফেসে বল প্রয়োগ করতেছেন সেটা একটা মানে সেটার যে ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল, আপনারা জানেন একক ক্ষেত্রফল বলতে কি বোঝায়। যেমন এই জায়গায় 4 মিটার স্কয়ার আছে, তাহলে একক ক্ষেত্রফল কত? 4 দিয়ে ভাগ করলে কত? 1 মিটার স্কয়ার। এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল, যে পরিমাণ ফোর্স আমরা দিতেছি বা এর মধ্যে যে পরিমাণ বল ক্রিয়েট করতেছি, সেটাই হলো চাপ। তারপর দেখেন প্রতি একক ক্ষেত্রফলে লম্ব হবে, দেখেন এটা হলো সারফেস, তাহলে আমি এভাবে বল প্রয়োগ করতেছি, সারফেসে বল প্রয়োগ করতে তাহলে কি লম্বভাবে বল প্রয়োগ করতেছি না? অবশ্যই লম্ব হবে। প্রতি একক ক্ষেত্রফলে এটা এই জায়গাটা ইম্পর্টেন্ট, এবং কি এবং লম্ব হবে, এবং কি অবশ্যই লম্ব হবে। যে পরিমাণ বল বলতে এই যে দেখেন ফোর্স, যে পরিমাণ বল, আচ্ছা চাপের ভিতরে কি বল আছে? হ্যাঁ অবশ্যই আছে, বলটা কি চাপ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা কোন সারফেসে? সম্পূর্ণ সারফেসে না, টোটাল সারফেসে না। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় চাপ। এখন দেখেন বল প্রয়োগ করা হয় তাকে কি চাপ বলে। তাহলে a মিটার স্কয়ার মানে যে কোনো একটা ক্ষেত্রফল হতে পারে, সেটাকে আমরা ধরে নিচ্ছি a মিটার স্কয়ার। এই ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে কি বলে?
তার মান যে পরিমাণ বল প্রয়োগ হয় সেটা কি আমরা এক ধরে নিয়েছি। তাহলে আমার কি দরকার, আমার তো পুরো ক্ষেত্রফলে যে পরিমাণ টোটাল যে চাপ যে প্রয়োগ মানে টোটাল যে বল প্রয়োগ হচ্ছে সেটা তো আমার দরকার নেই। আমার দরকার সেই টোটাল সারফেসে এই সারফেসের ক্ষুদ্র একটা অংশ 1 মিটার স্কয়ার মানে একক ক্ষেত্রফল সম্পূর্ণ আমার দরকার নেই, একটা ক্ষুদ্র অংশে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যত পরিমাণ বল প্রয়োগ প্রযুক্ত হয় সেটাই আমার চাপ। তাহলে দেখেন, তাহলে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে প্রযুক্ত হয়, আমরা জানি এটা F উপরে আছে, এটা কি একক 1 মিটার স্কয়ার, আমরা ঐকিক নিয়মে আপনারা জানেন এটা কি নিচে ছিল। তাহলে F/A এটাই কি আসলে চাপের সমীকরণ, F/P = F/A, আর এই P আসলে প্রেসার থেকে, প্রেসার প্রথম অক্ষর P সেটা থেকে প্রেসার থেকে আসে, সেটা থেকে আমরা কি নির্ণয় করলাম, আমরা জানি কি বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার, তাহলে নিউটন বা মিটার স্কয়ার, তাহলে একক কি নিউটন বা মিটার স্কয়ার। এখন যে বিজ্ঞানী প্যাসকেল এই প্রেসার আবিষ্কার করছে এই কারণে কি আরেকজন বিজ্ঞানীর নাম অনুসারে প্যাসকেল বলা যায়, এখন প্যাসকেল বলা যায়। এখন কি আছে এই 1 প্যাসকেল বা 1 নিউটন বা মিটার স্কয়ার বলতে কি বোঝায় যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যে কোনো একটা ক্ষুদ্র 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যত নিউটন বল প্রযুক্ত হচ্ছে তাকে কি বলে, মানে 1 নিউটন বল প্রযুক্ত আছে সেটা হলো কি 1 নিউটন বা মিটার স্কয়ার বা 1 প্যাসকেল। এখন যদি বলতে পারে যে 10 নিউটন বা মিটার স্কয়ার বা 10 প্যাসকেল মানে কি বলতে কি বুঝো, কারণ আমাদের কোশ্চেনে সচরাচর আসে, তারা এসএসসি তে পড়েন বা এসএসসি তে জানেন এখন তার কোশ্চেনে এই কোশ্চেনটা ফেস করছে। তাহলে 1 মিটার স্কয়ার চাপটা কি 1 নিউটন 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যত পরিমাণ বল প্রযুক্ত হয় সেটাই তো চাপ। তাহলে আপনার 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে 10 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, এজন্য কি 10 প্যাসকেল বা 10 নিউটন পার মিটার স্কয়ার। আশা করি কোশ্চেনটা आंसर বুঝতে পারছেন। এখন আরেকটা বিষয় যেটা আমরা বুঝলাম মাত্রা, একক বললাম এটা বললাম মাত্রা P = F/A। এখন আমরা বলের মাত্রা কি জানি, যে বলের মাত্রাটা মুখস্থ, যে আমরা মাত্রাটা লিখি এভাবে লিখি না, F মানে মাত্রা সমীকরণ তো এইভাবে লিখি জানেন আপনারা, ml T ইনভার্স 2, এটা হলো কি বলের মাত্রা। আর আপনারা ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফলের মাত্রা আপনারা জানেন L স্কয়ার, ক্ষেত্রফলের মাত্রা L স্কয়ার। তাহলে F এর মাত্রা বলতে দিছি ml T ইনভার্স 2, আর নিচে কি ক্ষেত্রফলের মাত্রা L স্কয়ার। তাহলে এই জায়গায় L আর এই এর নিচে দুইটা L আছে, কাটা যায় একটা L থাকলো, তাহলে উপরে থাকলো কি m T ইনভার্স 2, তাহলে উপরে m T ইনভার্স 2 নিচে থাকলো কি L। তাহলে আমরা জানি 1/x সমান কি x ইনভার্স বলা যায়। তাহলে এই যে কিভাবে হবে, এই L রে আমরা কি লিখব নিচে আছে যার মানে L ইনভার্স m L ইনভার্স 1 T ইনভার্স 2, এটা কি কিসের মাত্রা, এটা হলো কি মাত্রা, আর এটা হলো কি একক। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এই যে প্রথমে যে আমি বেসিকটা বুঝাইতে চাইছিলাম যে প্রতি একক ক্ষেত্রফলে মানে এটা 4 নিউটন আমরা বল প্রয়োগ করতেছি, তাহলে কি মানে চাপের মান বা P এর মান হলো 4 হবে, 4 হবে না, 4 হবে না। আমি বলছি কি যে একক ক্ষেত্রফলে কত পরিমাণ বল প্রযুক্ত হয়। তাহলে দেখেন এই জায়গায় আমরা P সমান জানি কি F/A, P সমান F/A। তাহলে দেখো তো আমরা বল প্রয়োগ করতেছি কত 4 নিউটন, আর আমরা ক্ষেত্রফল কত 4 মিটার স্কয়ার, তাহলে কত হলো 1 নিউটন বা মিটার স্কয়ার। এই 1 নিউটন পার মিটার স্কয়ার যে আছে সেটা আসলে এই যে একক ক্ষেত্রফল আছে, ইভেন এই যে সারফেসের প্রত্যেকটা বিন্দুতে কি 1 নিউটন পার মিটার স্কয়ার বা এক পরিমাণ চাপ অনুভূত হচ্ছে। এখন ভাই আমি এবার এই যে বলে গেলাম যে প্রত্যেক বিন্দুর জন্য প্রত্যেক সারফেসের প্রত্যেক বিন্দুতে 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 প্যাসকেল করে, বা এটাকে কি 1 প্যাসকেল বলা যায়, 1 প্যাসকেল করে কি চাপ প্রযুক্ত হচ্ছে। এটা কি বইটা কি খুব দুষ্করে বললাম। এখন অনেকে কোশ্চেন করবে যে ভাই আপনারা কেবলই বললেন যে 1 নিউটন পার মিটার 1 মিটার স্কয়ার ক্ষেত্রে বলে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে চাপ বলে, সেটার মানে কি, সেটার মানে হলো চাপ। এখন আমরা বলতেছি প্রত্যেক বিন্দুতে মানে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুতে যে পরিমাণ বা এই সাইডে যে বিন্দু বা এই যে বিন্দু মানে প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা সারফেসে এই দুটোর মধ্যে যে কয়টা বিন্দু আছে সবগুলোর ক্ষেত্রে চাপের মান সেম, বা প্রত্যেকটা বিন্দুর জন্য চাপের মান কি 1 নিউটন পার মিটার স্কয়ার। এটা কিভাবে সম্ভব, এটা তো আপনি ভুল বললেন, আমি ভুল বলিনি। আশা করি এইটুকু পর্যন্ত বুঝছেন। তো আমরা একটু এটা মুছিয়ে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা যে বিষয়টা বুঝবো যে আসলে এই যে আমি বলছি সেটা কি ভুল বলছি না সত্য বলছি সেটা দেখুন আর কি। এখন দেখেন বিষয় হলো যে একটু যদি দেখার চেষ্টা করি
দেখেন এই পাশে আমি একটু লিখি বা এই জায়গায় লিখি এই সারফেসের মধ্যে চিন্তা করেন এইটুকু কত 1 মিটার স্কয়ার 1 মিটার স্কয়ার তাহলে আমি যদি এই 1 মিটার স্কয়ারের চারটা ভাগে ভাগ করি ওটা এরকম চারটা ভাগে ভাগ করি আপনারা জানেন কত 0.25 করে হবে 0.25 তাহলে এইটুকু ক্ষেত্রফল কত হবে 0.25 মিটার স্কয়ার এইটুকু কত হবে 0.25 মিটার স্কয়ার এইটুকু কত হবে 0.25 মিটার স্কয়ার আর এটা কি 0.25 মিটার স্কয়ার মানে এই 1 মিটার স্কয়ারে আমরা ভাগ করলাম এখন তাহলে আমরা কি দেখলাম যে এইটুকের মধ্যে 1 মিটার স্কয়ার কত নিউটন প্রযুক্ত হচ্ছে 4 নিউটন সরি এই 1 মিটার স্কয়ারের মধ্যে কত নিউটন প্রয়োগ হচ্ছে 1 নিউটন প্রযুক্ত হচ্ছিল এই জায়গাটা কত এই জায়গাটা হলো 1 মিটার স্কয়ার এর মধ্যে বল প্রয়োগ হচ্ছিল কত 1 নিউটন 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছিল 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছিল তাহলে এই 1 নিউটন যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0.25 হবে প্রত্যেকটা ইয়েতে কতটুকু বল প্রযুক্ত হবে এইটুকু এনমে কত 0.25 নিউটন এইটুকু কত 0.25 নিউটন এইটুকু কত 0.25 নিউটন এইটুকু কি 0.25 নিউটন তাহলে আমরা এই চার ভাগে ভাগ করলাম 1 মিটার স্কয়ারের চার ভাগে ভাগ করলাম কত প্রত্যেকটা ক্ষেত্রফল এইটুকু কত 0.82 কত 0.25 মিটার স্কয়ার 1 নিউটন বল আমরা জানি যে কিছুক্ষণ আগে দেখলাম পি এর মান আমরা কত পাইছিলাম 1 কি 1 প্যাসকেল পাইছিলাম তাই না তার মানে কি একক ক্ষেত্রফলে কত নিউটন বল প্রযুক্ত হচ্ছে 1 নিউটন বা 1 প্যাসকেল মানে কি যে একক ক্ষেত্রফলে বা 1 মিটার স্কয়ার কত ক্ষেত্রফল 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে কয় নিউটন 1 নিউটন তাহলে এইটুকুর মধ্যে কত 1 মিটার স্কয়ারের মধ্যে কত নিউটন বল প্রযুক্ত হচ্ছে 1 নিউটন সেই 1 নিউটনের আমরা কি আবার 4 ভাগে ভাগ করছি তার মানে 4 ভাগে ভাগ করলে এই জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রফলে কত নিউটন করে বল প্রয়োগ হচ্ছে 0.25 করে 0.25 করে তাহলে কি আমার এই জায়গায় কি চাপের মান 0.25 না এখানে 1 নিউটন সব জায়গায় কি 1 নিউটন করে বল প্রযুক্ত হচ্ছে তাই না এই পুরো এই সাবজেক্ট 1 মিটার স্কয়ার কত নিউটন 1 নিউটন বল প্রযুক্ত হচ্ছে আবার ভাগ করে দেখলাম কি 0.25 নিউটন 0.25 নিউটন মানে এইটুকুর মধ্যে কি টোটাল কত 1 নিউটন বল এই সবগুলো চারটা আবার 0.25 নিউটন চার দাও তাহলে কি 1 পাবো 1 নিউটন তাহলে এই টোটালের মধ্যে কত নিউটন 1 নিউটন হচ্ছে আর এই একক ক্ষেত্রফলে 0.25 এরকম চার জায়গায় কত 0.25 করে নিউটন বল প্রযুক্ত হচ্ছে এখন আমাদের বলের মান কি আমাদের চাপের মান কি 0.25 হবে না আমি বলছি কি চাপ হলো যে একক ক্ষেত্রফল তাহলে এইটুকুর মধ্যে একক ক্ষেত্রফল কত একক ক্ষেত্রফল কত 0.25 মিটার স্কয়ার তাহলে দেন আমরা সমীকরণ আমরা করছি কি P = F/A তাহলে আমি বল প্রযুক্ত করছি কত 0.25 নিউটন 0.25 নিউটন এইটুকুর মধ্যে এইটুকু যে কোনো একটা ভিতরে আর কি এই একক ক্ষেত্রফলে যে পরিমাণ চাপ তৈরি হচ্ছে প্রয়োগ হচ্ছে সেটাই মানে যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটাই তো চাপ তাই না তাহলে একক ক্ষেত্রফলে বল প্রয়োগ হচ্ছে কত 0.25 নিউটন এই একক ক্ষেত্রফলের মান কত মানে একক ক্ষেত্রফলের মানটা কত ক্ষেত্রফলের তো একটা মান আছে তাই না কত 0.25 মিটার স্কয়ার তাহলে 0.25 মিটার স্কয়ার তাহলে মিটার স্কয়ার হলে এটা কাটা থাকবে কি 1 নিউটন পার কাটা কোনো সময় দিবেন না এই চিহ্নটা কোনো দেওয়া উচিত না এমনি দিবেন 1 নিউটন পার মিটার স্কয়ার এমনি থাকবে 1 নিউটন পার মিটার স্কয়ার তাহলে দেখেন আমি যে বলছি তাহলে এই যে এইটুকু জায়গার মধ্যে কত প্যাসকেল চাপ হইতেছে 1 প্যাসকেল এইটুকুর মধ্যে কত চাপ ক্রিয়েট হচ্ছে চাপ ক্রিয়েট হচ্ছে 1 প্যাসকেল এইটুকুর মধ্যে চাপ কত হচ্ছে 1 প্যাসকেল এইটুকুর মধ্যে চাপ কত হচ্ছে 1 প্যাসকেল বুঝতে পারছেন আমি কেন বলছি যে এখন এটা মানে এটা সারণীটা কি সারণী হলো যে আমরা যখন সারণী হলো যে ক্ষেত্রফলের সকল জায়গায় সেম চাপ কি হবে সমগ্র তলে চাপের মান সমগ্র তলের চাপের মান জানা মানে এই পুরাটার মধ্যে কত চাপ প্রযুক্ত হচ্ছিল 1 নিউটন চাপ প্রযুক্ত হচ্ছিল সেই সমগ্র তাহলে আমরা মোশন বা ইনডাইরেক্ট মানে এইভাবে লিখতে পারি যে সমগ্র তলের চাপের মান জানা সমগ্র তলে চাপের মান জানা মানে সারফেসের বা সারফেস মানে তো
আতলের যে কোনো বিন্দুতে চাপের মান জানা। আশা করি বুঝতে পারছেন যে এই সমগ্র তলে কত নিউটন বল কত প্যাসকেল চাপ প্রযুক্ত হচ্ছিল 1 প্যাসকেল। আবার এই যে একটা বিন্দু মানে এইটুকু পর এদিকে কি করছেন মানে এই এক মিটার স্কয়ারের আবার 4 ভাগে ভাগ করছেন। ওই জায়গায় দেখছেন যে এই জায়গাও কি 1 প্যাসকেলে এই পুরোটার মধ্যে কত প্যাসকেল চাপ মানে প্রযুক্ত মানে চাপ হইতেছিল আর কি, মানে চাপ কত পরিমাণ মান ছিল 1 প্যাসকেল। এই যে জায়গায় 4 ভাগে ভাগ করছেন এই জায়গাও চাপ কত 1 প্যাসকেল। এখন যদি আপনি এইটাতে আরো কি করেন আরো 4 ভাগে ভাগ করেন দেখবেন যে কি সেই জায়গাও কি 1 প্যাসকেল থাকবে। এই কারণে আরো যদি ভাগ করেন এভাবে আরো ভাগ করেন দেখবেন যে সব বিন্দু এক প্রকার, সব পৃষ্ঠের এই পৃষ্ঠের সব পৃষ্ঠের প্রত্যেকটা বিন্দুতে কি ওই 1 প্যাসকেল করে 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 প্যাসকেল চাপই আপনি পাবেন। এটা একটা কি সাধারণ নজর আর কি যে আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো যে পৃষ্ঠের যদি সমগ্র তলের এই যে আমি কি লিখছি সমগ্র তলের চাপের মান জানা মানে সারফেসের যে কোনো বিন্দুতে চাপের মান জানা। তার মানে এইটুক সারফেস 4 মিটার স্কয়ার ক্ষেত্রফলে যে মানে এই সমগ্র তলের কত চাপ কত 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 প্যাসকেল। তাহলে এটা মানে জানা মানে এই বিন্দুতে চাপের মান 1 প্যাসকেল, এইটুকু এই বিন্দুতে চাপের মান 1 প্যাসকেল, মানে প্রত্যেকটা বিন্দুতে এই সারফেসের যে কোনো বিন্দুতে চাপের মান আমরা জানি সেটা কি 1 প্যাসকেল। আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা বিষয় যে আরেকটা যে বিষয়টা সেটা জানা দরকার সেটা হলো যে চাপের মান যদি বৃদ্ধি পায় চাপের মান অপরিবর্তিত যদি আমরা রাখি, চাপের মান যদি অপরিবর্তিত রাখি এবং ক্ষেত্রফল যদি বৃদ্ধি করি তাহলে সমগ্র তলের কি মোট অনুভূত বল বেড়ে যায়। এই বিষয়টা অপরিবর্তিত রেখে চাপ যদি 1 নিউটন পার মিটার স্কয়ারে থাকে কিন্তু যদি আমি ক্ষেত্রফল যদি বাড়াই দিই তাহলে আমার কি সমগ্র তলের বলের মান বৃদ্ধি পাবে, সেটা আমি মানে বল কি বেশি অনুভূত হবে সেটা আমি বোঝাতে চাইছি। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলি যে আমি এই জায়গায় ক্ষেত্রফল করতেছিলাম 4 মিটার স্কয়ার, তাহলে আমার প্রত্যেক ক্ষেত্রফলের এই যে বল প্রয়োগ করছিলাম কত 4 নিউটন, তাহলে 4 নিউটন বল প্রযুক্ত মানে টোটাল ক্ষেত্রফলের সমগ্র তলে কত নিউটন প্রযুক্ত হয়েছিল 4 নিউটন। কিন্তু আমি এই জায়গায় কি চাপ কত হয়েছিল 1 প্যাসকেল। চাপ আমি অপরিবর্তিত রাখতেছি, ক্ষেত্রফল আমি বাড়াইতেছি কত 20 মিটার স্কয়ার করছি। তাহলে যদি ক্ষেত্রফল বাড়ায় তার মানে কি হবে চাপ যদি অপরিবর্তিত রাখি তাহলে সেই জায়গায় যে মোট অনুভূত বল আগে মোট অনুভূত বল কত 4 নিউটন হয়েছিল 4 মিটার স্কয়ার থাকাকালীন সময়। কিন্তু এখন আমি ক্ষেত্রফল কি করছি বাড়াইছি, ক্ষেত্রফল বাড়াইলে তাহলে চাপ অপরিবর্তিত রাখলে 1 প্যাসকেল কিন্তু আসে চাপ, তাহলে সেই জায়গায় সমগ্র তলে বল কত অনুভূত হবে, সমগ্র তলে বল বৃদ্ধি পাবে মানে বল অনুভূত বল মানে প্রযুক্ত বল বলের মান বৃদ্ধি পাবে। কত পাবে এই দেখেন 20 নিউটন হয়ে গেছে, আগে ছিল 4 নিউটন এখন হয়ে গেছে কি 20 নিউটন। আগে ক্ষেত্রফল ছিল কম বল ছিল কি কম, এখন ক্ষেত্রফল বাড়ায় গেছে অনুভূত যে প্রযুক্ত সমগ্র বল সেটা কি বৃদ্ধি পেয়েছে। আপনারা অনুসরণ হিসেবে লিখতে পারেন যে এভাবে লিখতে পারেন যে যদি ক্ষেত্রফল চাপ অপরিবর্তিত রেখে যদি ক্ষেত্রফল বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সমগ্র তলের মোট অনুভূত সমগ্র তলের মোট অনুভূত বা মোট কি মোট অনুভূত বল বৃদ্ধি পায় এটাই বলতে চাইতেছি যে চাপ যদি অপরিবর্তিত রাখেন চাপ কি 1 প্যাসকেলে আছে, চাপ অপরিবর্তিত রাখলে যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে সমগ্র তলের কি অনুভূত বল বা প্রযুক্ত বল বৃদ্ধি পাবে। আগে ছিল 4 নিউটন বল প্রয়োগ করছে মানে 4 মিটার স্কয়ার ছিল 4 নিউটন বল প্রযুক্ত হয়েছে। এখন ক্ষেত্রফল বাড়াইছে 20 মিটার স্কয়ার বা ক্ষেত্রফল বাড়াইছে প্যাসকেল মানে চাপ অপরিবর্তিত রাখছে দেখেন
তার সমগ্র তলের যে বলটা প্রযুক্ত হবে 20 নিউটন সেটাও কি বৃদ্ধি পাইছে। এই পুরো বিষয়ের সমাধান হলো এটা যে চাপ অপরিবর্তিত রেখে যদি ক্ষেত্রফল বৃদ্ধি পায় মানে বৃদ্ধি করা হয় তাহলে সমগ্র বলের সমগ্র তলের মোট অনুভূত বল বৃদ্ধি পায়। এতক্ষণ এটাই জানার চেষ্টা করতেছিলাম। তো আজকের এই পর্যন্ত বিষয় হলো চাপের বিষয়টা নিয়ে আজকে লেকচার ওয়ানে আমরা আলোচনা করলাম। আজকের অনেকটা হয়তো আমার কথা কোনো ভুল হইতে পারে বা আমার কোনো বোঝায় কোনো ভুল হইতে পারে। তো সবার কাছে সেই বিষয়ে ক্ষমা প্রার্থী, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আসলে একটু নতুন ভাবে ভিডিও করার চেষ্টা করতেছি, একটু মাঝে মাঝে স্লিপ অফ না বা কখনো ভুল হয়ে যায়, তো সেজন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো কোথাও যদি আমার ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন বা এই জায়গায় আমার ভুল আছে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে। সবাই কিন্তু আসলে সকল জ্ঞানের অধিকারী হয় না, হয়তো আমার জ্ঞানের কিছুটা সংকলন থাকতে পারে। তো আপনারা সেই ভুলগুলো ধরিয়ে দেবেন, আমি আসলে আরও শিখবো। সবার আমি ছাত্র, একটা কবিতা আমরা পড়ছিলাম, তো আমি আসলে সবার ছাত্র হিসেবে থাকতে চাই, আমি কখনো টিচার হতে চাই না। তো শেখার কোনো শেষ নেই, আমি পড়াচ্ছি, আপনারা শিখতেছেন, আপনারা কমেন্টে ভুল আমাকে ধরিয়ে দেবেন, আমি সেই ভুল সাদরে গ্রহণ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে চাপ বিষয়ে একটু মোটামুটি আইডিয়া দিলাম আর কি। এরপর থেকে আমরা হয়তো বা ম্যাথমেটিক্স টার্ম বা আমরা এগুলো কিছু করবো, এই চাপ রিলেটেড কোনো ম্যাথড করবো আর কি। তারপরে আমরা ঘনত্ব করবো, এরপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা ভিডিওগুলো আপলোড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।